জাতীয় প্রেস ক্লাবে ইশতেহারের প্রতিশ্রুতি পূরণই এখন দলের প্রধান লক্ষ্য। ফারুক। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এমপি বলেছেন, নির্বাচনের আগে রাজপথে স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাওয়া হয়েছে। এখন আর ভোট চাওয়ার সময় নয়, এখন প্রধান দায়িত্ব হলো নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা। সোমবার ৯ মার্চ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, দলের বিভিন্ন কাজ তারেক রহমানের নির্দেশনায় এবং খালেদা জিয়া জীবিত থাকাকালীন নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। সেই কাজগুলোই ভোটের সময় জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এখন দলের নেতাকর্মীদের সততা বজায় রেখে তারেক রহমানকে সমর্থন দিতে হবে এবং জনগণকে জানাতে হবে যে নির্বাচনের আগে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ফারুক বলেন, জনগণ বিপুল ভোটে সমর্থন দিয়েছে বলেই দল ক্ষমতায় এসেছে। বহু অত্যাচার ও নির্যাতন সহ্য করে নেতাকর্মীরা দলকে এই অবস্থানে নিয়ে এসেছেন। সেই অর্জনের সফলতা নিশ্চিত করতে সঠিক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, সংসদ ১২ তারিখ বসবে এবং সেখানে বিরোধী দলের প্রশ্নের জবাব দেওয়ার মতো ২১৩ জন সংসদ সদস্য মনোনয়ন দিয়ে নিয়ে এসেছেন তারেক রহমান। দেশের মন্ত্রিসভাও গঠন করা হয়েছে যোগ্য ব্যক্তিদের দিয়ে। এই সংসদ সদস্য বলেন, জাতীয় সংসদে যখন তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নেন তখনই বোঝা গেছে বাংলাদেশ নতুন ইতিহাসের পথে এগোবে। নতুন সরকারের অধীনে আর গণতন্ত্রের প্রতি অবহেলা থাকবে না, বিনা কারণে গ্রেপ্তার, গুম বা মিথ্যা মামলা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি উদ্যোগ, এক ১ কোটি গাছ লাগানো এবং খাল খননের মতো কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসবের মাধ্যমে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল দেওয়া এসবের মাধ্যমে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল দেখা যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ফারুক বলেন, ব্যক্তিগত স্বার্থ বা খাই-খাই মানসিকতা থেকে বিরত থাকতে হবে। আন্দোলনের সময় পল্টন ও গোলাপবাগের কর্মসূচির কথা স্মরণ করেই তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের কর্মীরা পালিয়ে যাওয়ার মানুষ নয়। তিনি বলেন, শুরুতেই যে বার্তা দেশের মানুষকে দেওয়া হয়েছে তাতে বোঝা যায় আগামী ৫ বছরে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে। তাই সবাইকে বেশি বেশি দোয়া করার আহ্বান জানান তিনি, যেন তারেক রহমান দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন। ফারুক বলেন, কে এমপি হবেন বা কে মন্ত্রী হবেন সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হলো দল, শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তার বিশ্বাস, এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। ২০২৬ থেকে ৩২ নয়, ৩২ থেকে ৩৭ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলে বোঝা যায় কেমন যাবে। তারেক সাহেবের শুরুতেই বুঝে ফেলেছি, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ৬ বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি বুঝতে পারি এই লোক দিয়ে হবে, এই মানুষটি দিয়ে হবে, এই নেতা তারেক রহমানকে দিয়ে হবে। এই নেতার জন্য আসুন আজকের এই সমাজ কল্যাণ ফোরাম জিয়া রহমান ক্ষুদ্র পরিসর হোক, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তুমি তারেক রহমানকে হায়াত দারাজ করো, সুস্থ রাখো, মায়ের অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। নেতৃত্বে আমরা লড়াই করেছি, আর অন্যদিকে গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও সেই লড়াই অংশগ্রহণ করেছে। আপনারা জানেন ২০২৪ সালের ৫ই আগস্ট এই লড়াইয়ের সমাপ্তি হয়, ফ্যাসিস্ট হাসিনা উত্তাপ হয়, পালিয়ে যায়। কেউ কেউ বলে চোরাপথে অনেকে পালিয়ে গেছে, আকাশপথে পালিয়ে গেছে। আজ সময়ের পরিক্রমায় তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
পারিবারিক কাজ থাকার কারণে তিনি চলে গেছেন। জনাব ফারুক সাহেব তিনি বলে গেছেন, তারেক রহমান সাহেব নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারেক রহমান সাহেব নির্বাচনের ম্যানিফেস্টোতে বিএনপি যা যা ছিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। নির্বিশেষে এই দুইজন হচ্ছে বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের প্রতীক। একজন হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হচ্ছে আপসী নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের সবচাইতে মানুষের কাছে জনপ্রিয় নেত্রী, যিনি আজ পর্যন্ত 23টি আসন থেকে নির্বাচন করে 23টি আসনে জয়লাভ করেছে, কোথাও থেকে হারেননি। সেই নেতা বেগম খালেদা জিয়া, এই দুইজনের জন্য দোয়া।